আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধ চলাকালীন মানে ১৯৮৪ সাল থেকে ১৯৮৮ এই দুই দেশই পারস্য উপসাগরে একে অপরের এবং তাদের মিত্র বাণিজ্যিক তেলবাহী জাহাজে হামলা চালানো শুরু করে। এর ফলে বিশ্ব বাজারে তেলের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার একেবারে উপক্রম হয়। যুক্তরাষ্ট্র তখন বলতে পারেন অনেকটা ত্রাণকর্তার মতো অপারেশন আর্নেস্ট উইল নামে একটি মিশন চালু করে। মার্কিন যুক্তরাষ্ট্রের জাহাজগুলো কুয়েতি এবং অন্যান্য দেশের আন্তর্জাতিক তেলবাহী জাহাজগুলোকে সামরিক পাহারা দিয়ে হরমুজ প্রণালী পার করে দেয়। আর এর মাধ্যমেই যুক্তরাষ্ট্র বিশ্বকে বুঝিয়ে দেয় যে আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখতে তাদের সামরিক উপস্থিতির কোনো বিকল্প নেই। ১৯৮০ সালের এই ঘটনা একেবারে জাপান, দক্ষিণ কোরিয়া থেকে শুরু করে উপসাগরীয় দেশ এবং বিশ্বের আমেরিকান মিত্র দেশগুলোকে হারে হারে এটি মানতে যেন বাধ্য করে যে তাদের নিজস্ব অর্থনীতি এবং জ্বালানি ব্যবস্থা যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ এবং হরমুজ প্রণালীতে পঞ্চম নৌবহরের যে নিরাপত্তা বলয় রয়েছে তার উপর নির্ভরশীল। ২০১৯ সালে হরমুজ প্রণালীর কাছাকাছি বেশ কয়েকটি আন্তর্জাতিক তেলবাহী জাহাজে রহস্যজনক লিম্পেট মাইন হামলা হয়, যার জন্য যুক্তরাষ্ট্র ইরানকে দায়ী করে। এর কিছুদিন পরই ইরান একটি মার্কিন গ্লোবাল হক নজরদারি ড্রোন ভূপাতিত করে গুলি করে নামায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিক সেখানে অতিরিক্ত যুদ্ধ জাহাজ, প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম এবং সেনা মোতায়েন করে। যুক্তরাষ্ট্র ওই সময় ইন্টারন্যাশনাল ম্যারিটাইম সিকিউরিটি যে কনসার্ট রয়েছে IMC নামে একটি বহুজাতিক নৌজোট গঠন করে, যার নেতৃত্বে ছিল যুক্তরাষ্ট্র নিজেই। উদ্দেশ্য ছিল একাই ইরানের কোনোভাবে এই রুট বন্ধ করতে না পারে তা নিশ্চিত করা। এটি যুক্তরাষ্ট্রের বৈশ্বিক যে রাজনৈতিক প্রভাব, ডলারের কৃত্রিম চাহিদা এবং পেট্রো ডলারের যে বর্তমান সিস্টেম রয়েছে তা অব্যাহত রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ যতক্ষণ আপনার গুরুত্ব আপনি বোঝাতে পারবেন ততক্ষণ পর্যন্ত নেতৃত্ব আপনার হাতে এবং যেই সামরিক কৌশল রয়েছে আপনি নির্ধারণ করবেন। তবে ২০২৬ সালে ইরানের বিরুদ্ধে হামলা ডোনাল্ড ট্রাম্পের এই সকল সমীকরণ যেন পাল্টে দিয়েছে। পৃথিবী এখন ১৯৮০-র দশকে নয়, বরঞ্চ ২০২৬ সালে রয়েছে। ইরান যেন যুক্তরাষ্ট্রকে হারে হারে তা বুঝিয়ে দিয়েছে, এমনটা বলছেন সামরিক বিশেষজ্ঞরা। কারণ হরমুজ প্রণালীতে হামলার পর যে ব্লক করেছিল ইরান তা ভেঙে যুক্তরাষ্ট্র বহু চেষ্টার পরও তার সামরিক জাহাজ দিয়ে নিরাপত্তা দিয়ে আন্তর্জাতিকভাবে জাহাজ চলাচল স্বাভাবিক করতে পারেনি। নিরাপত্তা দেবে জাহাজগুলোকে দূরের কথা, উল্টো যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজগুলোকেই হরমুজ প্রণালী থেকে অনেক দূরে অবস্থান করতে হয়েছে, যেটি আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্রের যে বৈশ্বিকভাবে সমুদ্রের ভেতর তাদের প্রভাব ছিল তা মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যে চুক্তি করেছে বর্তমান শান্তি প্রক্রিয়ায়, তার অন্যতম একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো বিশ্বকে আবার এটি প্রমাণ করা যে যুক্তরাষ্ট্র ইরানকে চুক্তিতে বাধ্য করতে পেরেছে বলেই হরমুজ প্রণালী আবার উন্মুক্ত হয়েছে এবং এখানে যুক্তরাষ্ট্রের কার্যক্রমের গুরুত্ব অনেক বেশি। তবে ইরান এই কৌশলে যুক্তরাষ্ট্রকে আর কোনো সুবিধা দিতে চায় না, আর এই জন্যই ইরান হরমুজ প্রণালীর কন্ট্রোল কোনোভাবেই ছাড়তে চায় না। যদিও ৬০ দিনের যুদ্ধবিরতির চুক্তি হয়েছে, তবে ইরানের পক্ষ থেকে ইরানের যিনি পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন জনাব আগারচি রিসেন্টলি তার বক্তব্যে নিশ্চিত করেছেন আগামী ৩০ দিন টানা হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে ইরানের কন্ট্রোলে থাকবে। কোনো ধরনের ছাড় ক্ষেত্রে ইরান দেবে না। ৩০ দিন সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণেই হরমুজ প্রণালী দিয়ে জাহাজকে চলাচল করতে হবে। জাহাজগুলোর চলাচলে তেমন বড় প্রতিবন্ধকতা নেই ইরানের পক্ষ থেকে দাবি করে এর সঙ্গে সঙ্গে শর্ত যুক্ত করে দেওয়া হয়েছে। অবশ্যই জাহাজগুলোকে পারাপারের পূর্বে ইরানের কাছ থেকে অনুমতি নিতে হবে। ইরানের যে নির্দেশনা রয়েছে তা অনুযায়ী চলাচল করতে হবে, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। দেখুন, যুক্তরাষ্ট্রের এটি অন্যতম বড় মাথা ব্যথার কারণ। দেখুন, হরমুজ প্রণালীর এই কন্ট্রোলের মাধ্যমে বিশ্ব অর্থনীতিতে ইরান তার উপস্থিতি পরিষ্কারভাবে জানান দিতে পারছে। যুক্তরাষ্ট্র এক দেশ আরেক দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে ঠিক যেইভাবে কন্ট্রোল করত, এখানে কিন্তু ইরানও হরমুজ প্রণালীর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশকে কন্ট্রোল করার সুযোগ পাবে। যেমন ধরুন বাংলাদেশ, যেমন ধরুন জাপানের মতো দেশই ধরুন। জাপান তার ৯০% জ্বালানি তেল এই রুট দিয়েই আমদানি করে। এখন এই দেশটির
উপরও পরোক্ষভাবে ইরান তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার একটা সুযোগ পাবে। জাপানের সঙ্গে কিন্তু এমন নেগোসিয়েশনে তারা যেতে পারে যে আমাদের দেশে বিনিয়োগ করুন, টেকনোলজি দিন, আপনার জাহাজগুলো নিরাপদে যেতে পারবে, কোনো সমস্যা নেই। যুক্তরাষ্ট্রের জন্য এটি অন্যতম বড় মাথা ব্যথার কারণ। এতদিন ধরে যেই প্রভাব বলয়ে, যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ে যেই জাপান, দক্ষিণ কোরিয়া বা উপসাগরীয় দেশগুলো ছিল, এখন সেই দেশগুলো যদি ইরানের অনুমতি নেওয়ার জন্য ইরানের কাছে কূটনীতিক অনুরোধ করে বা কূটনীতিকভাবে বৈঠক শুরু করে, সেটি দীর্ঘকালীন যুক্তরাষ্ট্রের প্রভাব বলয় এবং যুক্তরাষ্ট্রের যে চাওয়া রয়েছে এবং তাদের সামরিক স্ট্র্যাটেজি বাস্তবায়নের যে বাধ্যবাধকতা অঘোষিতভাবে ছিল, সেটা সম্পূর্ণভাবেই কিন্তু অনেকটা প্রতিবন্ধকতার মুখে পড়ে অনেকটা থমকে যাবে। সুতরাং এটি হরমুজ প্রণালীর কন্ট্রোলের বিষয় নয়। বিশ্ব রাজনীতি, বিশ্ব যে লিডারশিপ রয়েছে, সেখানেও নিজের উপস্থিতির জানান দেওয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশল হিসাবে দেখছে ইরান, যা বাধাগ্রস্ত করতে চায় যুক্তরাষ্ট্র। দেখুন, হরমুজ প্রণালীতে কার নিয়ন্ত্রণ রয়েছে, বিশ্বের 20% জ্বালানি তেল সরবরাহে কার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা রয়েছে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সামরিক স্ট্র্যাটেজিতে, যার জন্যই কিন্তু ইরান ছাড় দিতে চায় না। আর ক্ষেত্রে সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে নাজুক যুদ্ধবিরতির প্রস্তুতি রয়েছে, যুদ্ধবিরতির চুক্তি রয়েছে, সেই সকল কিছু ইরানের এই শক্ত অবস্থানের কারণে যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে তার জন্য ঘোষণা দিচ্ছে। এবং হামলা পাল্টা হামলার ঘটনা আবার শুরু হওয়া এখন যেন সময়ের ব্যাপার, এটি অনেকে মনে করছেন। দেখুন, একদিকে আগামী 30 দিনের জন্য টানা নতুন একটি অভিযান যখন ঘোষণা করেছে ইরানের পক্ষ থেকে, ঠিক এমত অবস্থায় স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ইসরায়েলের সংবাদ মাধ্যম হারেজ, দ্য টাইমস অফ ইসরায়েল এবং অন্যান্য সংবাদ মাধ্যম নিশ্চিত করছে ইসরায়েলের যে অ্যাডভান্স বিভিন্ন ধরনের ওয়েপন সিস্টেম রয়েছে, তা গোপনে কাতার, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ক্রয় করছে। দেখুন, আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হচ্ছে কাতার এবং সৌদি আরব এই দুইটি দেশ তাদের F-15 যুদ্ধ বিমানের জন্য কম্পিউটারাইজ যে হ্যামলেট রয়েছে সেটা সংগ্রহ করেছে ইসরায়েল থেকে। হারেজের তথ্য অনুযায়ী কাতারের রাজ পরিবারে ব্যবহারকৃত 11টি বিমানের মধ্যে 3টি ইসরায়েলি কোম্পানি এলবিট সিস্টেমের তৈরি যে সি মিউজিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তা বসানো হয়েছে। এছাড়াও 2017 সালে যুক্তরাষ্ট্র এবং কাতারের মধ্যে F-15 যুদ্ধ বিমান ক্রয়ের চুক্তি হয়। সেই চুক্তির আওতায় আধুনিক যন্ত্রাংশ সরবরাহের জন্য ইসরায়েলি কোম্পানি প্রায় 150 থেকে 200 মিলিয়ন ডলারের সাব কন্ট্রাক্ট পায়। এর অংশ হিসাবে কাতারে 160টি JHMS যেই হ্যামলেট রয়েছে, মাউন্টেড হ্যামলেট, সেটা সংগ্রহ করা হয়েছে। সেগুলো ইসরায়েলের তৈরি। যে মূল টার্গেটিং সিস্টেম হ্যামলেটে রয়েছে সেটা ইসরায়েলের নিয়ন্ত্রণ করে ইসরায়েলেরই সিস্টেম, যার প্রতিটির মূল্য প্রায় $2 লক্ষ। পাশাপাশি ইসরায়েল থেকে ANNV নাইট ভিশন যে বিভিন্ন ধরনের গ্লাস এবং ব্যবহারকৃত বিভিন্ন সেনাবাহিনীর যে গ্যাজেট রয়েছে সেটাও আসছে ইসরায়েল থেকে, এমনটা শোনা যাচ্ছে। এবং ধারাবাহিকভাবে অন্যান্য যে গোপন সামরিক চুক্তি রয়েছে তা প্রকাশ্যে আসছে না। সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত এই 3টি দেশই যুক্তরাষ্ট্র থেকে প্রায় বিপুল পরিমাণে একমাত্র একক ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাত এবং কাতারই কিন্তু প্রায় $142 বিলিয়ন সামরিক চুক্তি করেছিল যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন অস্ত্র ক্রয়ের জন্য। এর একটি বড় অংশ সাব কন্ট্রাক্ট হিসেবে ইসরায়েলের ওয়েপন তৈরি হয়ে যুক্ত হবে এমনটা ধারণা করা হচ্ছে। মানে এখানে বলতে পারেন অনেকটা পরোক্ষভাবে বিপুল পরিমাণের এবং কিছু কিছু ক্ষেত্রে প্রত্যক্ষভাবেই বিপুল পরিমাণের ইসরায়েলের অস্ত্র মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের আত্মরক্ষার্থে ক্রয় করছে। দেখার বিষয়ে ইসরায়েলের এই প্রযুক্তিগুলো ইরানের সঙ্গে যে উত্তেজনা রয়েছে সেখান থেকে তাদের কতটুকু রক্ষা করতে পারে বা নিরাপত্তা প্রদান করে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।